আপনারা যার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন, আমাদের সেই পশ্চিমবাংলার কাণ্ডারি বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের আজকে এই কিষাণ মোর্চার সভা থেকে দাবি থাকবে রাজ্য সরকারের নিকট যে দিদি পশ্চিমবাংলায় কেন্দ্র যে সহায়ক মূল্যে ধান কেনার ব্যবস্থা করে, ভারতবর্ষের কেন্দ্র সরকার সহায়ক মূল্য নির্ধারণ করেছে 2183 টাকা। এই 2183 টাকা দামে আপনারা ধান বিক্রি করতে পারবেন এবং অনলাইনে এবার আপনাদের নাম লিপিবদ্ধ করতে পারবেন এবং আপনাদেরকে যেটা কাজ করতে হবে, ধান নিয়ে যাবেন 10 কেজি পান করবেন এবং আমাদেরকে খবর দেবেন। আমরা দেখব কুইন্টলে কি করে 12 কেজি 15 কেজি করে ফলতা বাদ দিয়ে ওরা ধান ক্রয় করে। বন্ধু, এরপরে সাইতিয়া নগর মন্ডলের তরফ থেকে বাড়িটি বসবে। এরপরে বরণ করবে আমাদের রাজ্য কিষাণ মোর্চার সভাপতি মাননীয় মহাদেব সরকার মহাশয়কে, আমাদের জেলা সভাপতি মাননীয় যুব সাহা মহাশয়। এরপরে দুধ কুমার মন্ডল মহাশয় আমাদের বীরভূম জেলার প্রাক্তন প্রেসিডেন্ট, লড়াকু নেতা, তাকে বরণ করে নিচ্ছেন আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়। আমরা সাইতিয়া নগর মন্ডলের তরফ থেকে অনুপটাকে বরণ করে নিচ্ছেন আমাদের জেলা সভাপতি মাননীয় যুব সাহা মহাশয়। শ্যামাদাকে বরণ করে নিচ্ছেন আমাদের জেলা সভাপতি মাননীয় যুব সাহা মহাশয়। এরপরে আমরা জেলা সভাপতি জেলা সভাপতিকে বরণ করে নেবেন আমাদের জেলা কিষাণ মোর্চার সভাপতি সম্মানীয় অভিমন্যু মাল মহাশয়। জয় ভারত মাতা কি, ভারত মাতা কি, বিজেপি বিজেপি জিন্দাবাদ, শুভেন্দু জিন্দাবাদ, শুভেন্দু জিন্দাবাদ। এবার প্রভাত জাগে রাজ্য কিষাণ মোর্চার সম্পাদক মাননীয় প্রভাত চৌধুরী মহাশয়। বলো ভারত মাতা কি, বিজেপি জিন্দাবাদ। সামনে টোকা কিষানদের প্রতীক মহাদেবকে পড়িয়ে দেবেন রাজ্য বিরোধী দলনেতাকে। কিষানরা যে চাষের টোকা পড়ে মাঠে চাষ করেন, সেই টোকা কিষানদের সম্মান, সেই সম্মান মাননীয় বিরোধী দলনেতার মাথায় পড়িয়ে দেওয়া হলো। এরপরে রাজ্যের সাধারণ সম্পাদক দেখা গেল দুধকুমার মণ্ডলকে। এই দুধকুমারকেই বিজেপি একসময় দল থেকে বহিষ্কৃত করেছিল এবং অনুপম হাজরা এই দুধকুমারকেই বলেছিল বঞ্চিত বিজেপি কর্মী। কি বলবেন এই বিষয় নিয়ে? না, বহিষ্কার করেনি, দল আমাকে বলেছিল দলীয় পতাকা নিয়ে কোনো প্রোগ্রাম করতে পারবেন না আর যেতে পারেন না। কিন্তু তারপরে তো সব নিরসন হয়েছিল 2023-এর পঞ্চায়েত নির্বাচনে। কারণ পঞ্চায়েতে আমি প্রার্থী হওয়ার পর দল আমাকে টিকিটও দিয়েছে এবং আমি দলীয় প্রতীক নিয়ে বিপুল ভোটে 3টে প্রার্থীকে জিতিয়ে নিয়েছি আমি আমগ্রাম সভায়। এমনকি মোরেশ্বরেরও 10টার মধ্যে 10টাতেই বিজেপি জিতেছে। বঞ্চিত অনুপম দা যেটা বলেছেন ঠিক সেইটা উনি কীভাবে বলেছেন এটা আমার ঠিক জানা নেই। আমি বঞ্চিত নই, দল আমাকে যখন ডাকবে কাজে লাগাবে, আমি সেইভাবেই ঝাঁপিয়ে পড়ে দলের হয়ে কাজ করবো, এটাই আমার মনের ইচ্ছা। এই যে অনেক দিন পর শুভেন্দু সভায় আপনাকে দেখা গেল, তাহলে কি এই যে নির্বাচনের আগে এই যে দলের যে ভাঙন বা গোষ্ঠী কোন্দল সেটা মেটাইতেই কি আপনাকে সেই সভাতে দেখা গেল? কি বলবেন? না, মেটানো আর না মেটানোর ব্যাপারটা দলের উপর নেতৃত্ব ভাববে। আমি কারোর সঙ্গে বিরোধেও নেই, ঝগড়াও নেই, আমার সঙ্গে কারোর সমস্যাও নেই। আমি আমার মতোই স্বাধীন সত্তা নিয়ে বিজেপিতে আছি, বিজেপিতেই থাকবো, বিজেপি এইভাবেই করে চলবো। দল যদি আমাকে কখনো কোনো উপযুক্ত কাজে
মনে করে দায়িত্ব দেয় যতটুকু করতে বলবে আমি সেটুকু ঝাঁপিয়ে পড়ে করবো। এটা শুভেন্দুদাকে এর আগেও আমি সে আশ্বাস দিয়েছি। শুভেন্দুদা মনের ইচ্ছে যে এইভাবে চুপ করে বসে না থেকে আপনি দলীয় সমস্ত প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করুন এবং দলের হয়ে প্রোগ্রাম করে বেড়ান, কিন্তু স্থানীয় নেতৃত্ব যারা প্রোগ্রাম করাচ্ছে বা প্রোগ্রামের দায়িত্ব নিয়ে অর্গানাইজ করছে তারা সেভাবে কখনো আমন্ত্রণ মানে কোয়ার্ডিয়ালি আমাকে তো কোনোভাবে বলেনি। শুভেন্দুদা ব্যক্তিগতভাবে আমাকে খুব ভালোবাসেন, বিশ্বাস করেন এবং সত্যি কথাই খুব মানে আমাকে পছন্দও করেন। সেই কারণে শুভেন্দুদার সঙ্গে কালকে দেখা হতেই তিনি আমাকে ধরে মঞ্চের মধ্যে নিয়ে গিয়ে যে সম্মানিত করেছেন, আমি শুভেন্দুদার কাছে বিজেপির একজন বিরোধী দলনেতার কাছে সত্যি আমি চরম কৃতজ্ঞ এবং আমি অকপটে স্বীকার করছি। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।